এখন আমার অফুরন্ত সময়, কিন্তু আমার মেয়েরা কেউ কাছে নেই, অনেক দূরে। তো সকালে যখন স্কুলে যাই তখন দেখেছি আমার মেয়ে দুটো ঘুমিয়ে আছে, আবার যখন রাত্রে 4টার সময় 5টার সময় ফিরেছি তখনও ঘুমিয়ে আছে। এমনও হয়েছে যে ওদের সাথে হয়তো 2 দিন 3 দিন আমার কথাও হয়নি, কারণ তখন তো মোবাইল ছিল না। এই যে অভিনয়ের জন্য অনেক ব্যস্ত থাকতেন, যে স্যার উনিও ওনার কাজে ব্যস্ত থাকতো, দুজন আসলে ওইভাবে সময় কখনো হতো যে একান্তে আপনারা কোথাও ঘুরতে যাবেন বা গল্প করবেন, বসে বসে চা খাবেন, চা খাচ্ছেন, গল্প, এরকম সময়? না, ওরকম সময় তখন আমাদের জীবনে ছিল না। উনিও চাকরিজীবী ছিলেন, আমিও। এবং সত্যি কথা বলতে কি, আমার 2টি কন্যা সন্তান, তাদেরকেও আমি সঠিকভাবে সময় দিতে পারিনি, কারণ স্কুলে চাকরি, তারপরে সেখান থেকে হয়তো আমার গাড়ির পিছনে কস্টিউম থাকতো, সেই ওখান থেকেই চলে যেতাম শুটিং স্পটে। আর এখনকার মতো এত গোছানো সবকিছু সহজ ছিল না। তো বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হয়তো যেখানে গেছি কাজ করতে, দর্শকদের ভিড় এবং এর জন্য কাজ শুরুই করতে পারিনি। রাতে 10টার পরে সব নীরব হয়েছে, চারিদিক খালি হয়েছে, তারপরে ওখানে কাজ শুরু করেছি এবং ফিরতে ফিরতে রাত 3টে 4টা হয়ে গেছে। সকালে যখন স্কুলে যাই তখন দেখেছি আমার মেয়ে দুটো ঘুমিয়ে আছে, আবার যখন রাত্রে 4টার সময় 5টার সময় ফিরেছি তখনও ঘুমিয়ে আছে। এমনও হয়েছে যে ওদের সাথে হয়তো 2 দিন 3 দিন আমার কথাও হয়নি, কারণ তখন তো মোবাইল ছিল না। আর আমি যেখানে কাজ করতে গেছি সেখানে টেলিফোন নেই যে বাসায় আমি ল্যান্ডফোনে কথা বলে তাদের খোঁজ খবর নিব। তো এইভাবে ওরাও আমার জন্য অনেক কষ্ট করেছে, আমাকে কাছে পায়নি। আমার এখন আমার অফুরন্ত সময়, কিন্তু আমার মেয়েরা কেউ কাছে নেই, অনেক দূরে। সেগুলো মাঝে মাঝে আমাকে অনেক কষ্ট দেয় আর কি। তারপরে আমি মনে করি যে আমার নাটকের এত ছেলে মেয়ে সবাই মা ডাকে, ভালোবাসে, এটাও একটা বড় পাওয়া আমার জন্য। কিছু ভালো কিছু করতে গেলে তো অনেক কিছু ত্যাগ করতে হয়। আমি না হয় সামান্যই একটু ত্যাগ করেছি, সেটা এত বড় করে বলার কিছু নেই। দীর্ঘ 26 বছর শিক্ষকতা পেশায় ছিলাম। অনেক ভালো স্কুলে, আমি বিভিন্ন স্কুলে, চট্টগ্রাম, ঢাকা, বিভিন্ন স্কুলে আমি শিক্ষকতা করেছি। কিন্তু তখন একটা দ্বন্দ্ব ছিল শিক্ষকতার সাথেই আমার অভিনয় জীবনের। সেটাকে একপাশে সরিয়ে অনিশ্চিত একটা পেশা বা জীবন, অভিনয়কে বেছে নিয়েছি। এবং আমি মনে করি যে আজকে আমি এই এত দূর আসতে পেরেছি, আমার সেই সংগ্রাম এবং যে পথ, কণ্টকীর্ণ পথ, সেই পথ পেরিয়ে আগাতে পেরেছি বলে আজকে, এবং আমার দর্শকদের ভালোবাসা, সেই ভালোবাসার জন্য আজকে আমি দিলারা জামান।